আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ডিম বেগুন রান্না করব, যার জন্য নিয়েছি 2টা বেগুন, একদম টাটকা সবজি, আর নিয়েছি 4টা ডিম। আজকে আমি আমার ঘরোয়া জিনিস দিয়েই নিচ্ছি। এই 2টা বেগুন আমি গাছ থেকে পেড়ে নিয়েছি, আর এই মুরগিগুলো আমার বাড়ির মুরগির ডিম। কোনো মুরগির ডিম দিয়ে রান্না করা যাবে। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লবণ মরিচের গুঁড়া হলুদ মাখিয়ে এখন আমি বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। সবগুলো বেগুন আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি আরেকটা কড়াই বসিয়ে দিব চুলার মধ্যে। কড়াই দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি একটা শুকনো মরিচ দিয়ে দিব, আর বেটে রেখেছি কিছু মশলা, আদা রসুন জিরা কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব। সে বাটা মশলাটাই দিয়ে দিলাম এখানে। বাটা মশলাটা দিয়ে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব, লবণ হলুদ আর একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ফুটে আসলে এখন আমি দিয়ে দিব একে একে ডিমগুলো। ডিমগুলো আমি এর মধ্যে এভাবেই দিয়ে দিব। ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে হবে কি, এর মধ্যে একদম লবণ হলুদ মরিচ সব যাবে, খেতে অনেকটাই মজা লাগবে। একে একে সবগুলো ডিম আমি দিয়ে দিলাম। এখানে আমি 4টে ডিম দিয়ে দিয়েছি, আর ডিমগুলো উপর থেকে ঝোলগুলো এমনিতেই উপরে উঠে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে ভাজা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা দিয়ে কিছুক্ষণ পর এখানে ধনেপাতা কুচিওটা দিয়ে দিলাম। আমি যেহেতু জিরাটা বেটে দিয়েছি, তাই শুকনো জিরা আর গুঁড়ো করে দেইনি, ধনেপাতাটাই দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই বেগুন ডিম তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।